হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে কুমিল্লা-৪ আসন। অনেকেই ধারণা করেছিলেন এই আসনে হাসনাত আব্দুল্লাহ সহজেই জয়ী হবেন, কারণ আদালত কর্তৃক বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়েছে, যার ফলে অনেকটাই ফুরফুরে মেজাজে ছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তবে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দেবিদ্বারকে এত সহজে হাসনাতের হাতে ছাড়তে চায় না মুন্সি পরিবার, যার ফলে মঞ্জুরুল আহসান মুন্সি তার সমস্ত শক্তি দিয়ে ট্রাক মার্কার প্রার্থী জসিমউদ্দিনকে সমর্থন দিচ্ছেন। হাসনাতকে নির্বাচনে পরাজিত করার বিষয়টি মঞ্জুরুল আহসান মুন্সি অনেকটাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, কারণ জীবনের শেষ নির্বাচন হিসেবে এবার তিনি ধানের শীষ প্রতীকে লড়তে চেয়েছিলেন। তবে তার সেই স্বপ্ন পূরণ হয়নি, যার ফলে তিনি নেপথ্যে থেকেই হাসনাত আব্দুল্লাহকে পরাজিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। সেই লক্ষ্যে তিনি কুমিল্লার সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনের জন্য কাজ করতে। এমনকি মুন্সি পরিবারের সবাইও জসিমউদ্দিনের হয়ে মাঠে নামছে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ঘোষণা দিয়ে বলেছে, কুমিল্লা-৪ দেবিদ্বারের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ সর্বস্তরের জনগণের প্রতি ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান রইল। অর্থাৎ কুমিল্লা-৪ আসনে হাসনাতকে যে কোনো উপায়ে পরাজিত করতে চেষ্টা করবে বিএনপি। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর সমর্থকেরা বলছে, কুমিল্লা-৪ আসনে শাপলা কলির ভূমিধস বিজয় হবে। যেহেতু ব্যালট পেপারে ধানের শীষ প্রতীক নেই, সেহেতু হাসনাত আব্দুল্লাহর সামনে আর বড় বাধাও নেই। ট্রাক মার্কার প্রার্থী জসিম মুন্সির সমর্থন পেয়ে এখন হয়তো তার জামানত রক্ষা করতে পারবে, কিন্তু হাসনাত আব্দুল্লাহকে পরাজিত করতে পারবে না। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে হাসনাত আব্দুল্লাহ নাকি জসিমউদ্দিন কে নতুন ইতিহাস গড়তে পারেন।